সন্ধ্যা হয়ে গেছে আর এখন এখানে বোনকে কনের সাজে সাজানো চলছে। ওকে এখন কলকা পরানো হচ্ছে। তো দেখো কি সুন্দর লাগছে, আস্তে আস্তে ও একদম পুরো কনের বেশে সেজে উঠছে। তো আমরাও রেডি হয়ে গেছি, রেডি হয়ে বাইরে এসেছি, কারণ এখানে ফুচকা কফি এগুলোর আয়োজন করা হয়েছিল। তো এখন আমরা ফুচকা খাবো বলে দাঁড়িয়ে পড়েছি। তো এখান থেকে এখন ফুচকা খাবো, বেশি খাবো না, ওই 2-3টে খাবো, তাও জল ছাড়া। তো দেখো কি সুন্দর ফুচকার আলু মাখা আর জল, উফ দেখলেই কেমন যেন জিভ থেকে জল বেরিয়ে আসে। তো এখন আমরা এখানে 2-1টা ফুচকা খেয়ে নিই। তো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে আর এখন এইদিকে এসে দেখি যে বোন একদম কনের সেজে একদম ওর মণ্ডপে চলে এসছে, আরও সিংহাসন আলো করে বসে আছে। দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা লক্ষ্মী ঠাকুর যেন। আর আমিও দেখো কেমন সেজেছি, একটুখানি দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমাকেও দেখো, এই শাড়িটা না আমার বিয়ের অষ্টমঙ্গলার শাড়ি, আমার শ্বশুরবাড়ি থেকে তত্ত্বে দিয়েছিল, তো তারপর থেকে পরা হয়নি। সেই অষ্টমঙ্গলাতে পরে গেছিলাম আর তারপর আজকে প্রথমবার পরলাম। তো আমার শাড়িটা কেমন আর আমাকে কেমন লাগছে জানিও। তো এখন এখানে খানিকটা ফটো তুলে নিই। ফটো তোলা হয়ে গেছে, এবার ভাবলাম বোনের কাছে যাই, বোনের পাশে বসে ঢং করে কিছু ছবি তুলে নিই। তো বোনকে কি সুন্দর লাগছে, মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর। আর ওকে কিন্তু বেশি মেকআপ করেনি, একদম হালকা মেকআপের ওপরে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল। মানে সেই ছোট্ট বোনটার আজ বিয়ে। আর এখানে বাইরেটাতে মানে কি সুন্দর গণেশ টনেশ দিকে ভীষণ সুন্দর ডেকোরেশন করেছিল। এটা হচ্ছে আমার ছোটো মামা। একটুখানি তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিই, বাইরে থেকে রাত্রিবেলা কেমন লাগছে দেখো, এত সুন্দর লাইটিং, এত সুন্দর এই সমস্ত জিনিসগুলো দিয়ে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল। রাত্রিবেলা যেন আরও বেশি সুন্দর হয়ে উঠেছিল চারদিকটা। ভীষণ সুন্দর করে সাজিয়েছিল, ভীষণ সুন্দর। এত গ্রামের মধ্যে যে এত সুন্দরভাবে মানে বিয়েবাড়িটার আয়োজন করেছিল, খুবই মানে সবই দিক থেকেই খুব সুন্দর। আর এখানে এখন আমার মা, মাসি, বোন সব উঠে পড়েছে এখন বোনের সাথে সেলফি তোলার জন্যে। সেলফি টেলফি প্রচুর পরিমাণে তোলা হচ্ছে, ফটো তোলা হচ্ছে। এখন প্রত্যেকের মুখে একদম লম্বা হাসি, বিয়েবাড়ি বলে কথা না। আর এই হচ্ছে সেই আমাদের মেকআপ আর্টিস্ট ভাইয়ের বউ, যে সবাইকে সাজিয়েছে, আমাদেরকেও সাজিয়েছে, নিজে এখন রেডি হয়ে চলে এসছে ফটো তোলার জন্যে। আর এখন আমরা খেতে বসে গেছি, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিল। তো খেয়ে আবার পরবর্তী বিয়ের মানে অনুষ্ঠানে অংশ নেবে বলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো শালপাতার থালাতে খেতে দিয়েছে। এখন তো শালপাতার থালা দেখাই যায় না, আমাদের এদিকে সবই ওই কাগজের যে প্লেটগুলো হয় ওরকমই। তো এই দেখো এখনও গ্রামের দিকে কী সুন্দর শালপাতার থালা আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে টেয়ে নিয়ে এখন আমরা এখানে অপেক্ষা করছি কখন বর আসবে, কারণ লগ্নটা একটু রাতের দিকে ছিল বলে বর একটু দেরিতেই আসছিল। তো এখন এখানে আমরা বসেছিলাম, বসে বরের অপেক্ষা করছিলাম। আর সেই ফাঁকে ভাবলাম যে এইগুলোর একটুখানি ভিডিও করে নিই। এইগুলো হচ্ছে বোনকে দেওয়া হচ্ছে উপহার হিসাবে, বোনের সাথে এই সব জিনিসগুলো যাবে, বোনেরই কাজে লাগবে, বোনের ব্যবহারের জন্যে এগুলো দেওয়া হচ্ছে। এখানে আলমারি যা আর কি ওর লাগবে, ওর ব্যবহারের জিনিসপত্র সবই এখানে আছে। আর এই সাইডে খাট এইগুলো রাখা ছিল। তো এখন বর আসছে বলে আমরা বাইরে বেরিয়ে এসেছি। বাইরেতে দেখো রাত্রিবেলা না আর বেশি বাইরের দিকে বেরোয়নি, কারণ ভেতরে একটু ভয় মতন লাগছিল, অত্যাধিক পরিমাণে গ্রাম তো, মানে যতটাই পারছিলাম ভেতরের দিকেই থাকার চেষ্টা করছিলাম। তো এখন বর আসছে বলে একটুখানি বাইরে বেরিয়েছি। আর বাইরে থেকে দেখো কত সুন্দর লাইটিং ফাইটিং, কি সুন্দর লাগছে। আর এদিকে এখন বাজি ফাটানো চলছে, কারণ আস্তে আস্তে বর এগিয়ে আসছে বিয়ে করার জন্যে। তো এই দেখো বরের গাড়ি ঢুকে পড়েছে, বর এসে গেছে। আমরা এখন সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি বর দেখার জন্যে।
অল্প অল্প বরের মুখ দেখা যাচ্ছে। বর এসে দাঁড়িয়েছে, আর এখানে মাসি বরণ করার জন্য চলে এসেছে। যা যা নিয়ম আছে মাসি এসে দাঁড়িয়ে পড়েছে সেই সব নিয়ম কানুন পালন করার জন্য। সঙ্গে মেজো মাসি, আমার মা, সব পরপর মিষ্টি কুলো থালা যেটা পেরেছে সব এক একটা দায়িত্ব দিয়ে দিয়েছে। সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে জামাই বরণ করার জন্যে। এই সময়টাতে না মানে এত এদিক থেকে ওরা বাজনা বাজিয়ে বরকে নাচাতে নাচাতে নিয়ে এসেছিলো, মানে একটা কী হচ্ছিল আমি না ঠিকঠাক বলে বোঝাতে পারবো না। তো সঙ্গে ওরা মানে এই সময়টা টাকা ওড়াচ্ছিল, মানে বরের মাথাতে ঘুরিয়ে টাকা ওড়াচ্ছিল। সত্যিকারের কথা আমার নিজের ব্যক্তিগতভাবে আমার এই জিনিসটা ভালো লাগেনি, কারণ আমি মনে করি যে দেখো টাকা উঠছে, আমি মনে করি যে টাকা হচ্ছে মা লক্ষ্মী, আর মা লক্ষ্মীর জায়গা সবসময় মাথাতেই রাখা উচিত। তো এই সময়টা আমার একটু খারাপ লেগেছে, কারণ অনেকে না মানে যেরকম হয় আর কি ভিড়ের মধ্যে টাকাতে পা দিয়ে দাঁড়িয়েছিল, পা মানে তল করে টাকার ওপর দিয়ে চলে আসছিল। মানে এটা স্বাভাবিকই যে টাকা ওড়ানো হচ্ছে, সেখানে এত ভিড়, কে সেই টাইমে টাকাগুলো কোড়াবে? টাকা মাটিতেই পড়ছে, আর তার ওপর দিয়ে ভিড়ের মধ্যে দিয়ে সবাই হেঁটে চলে যাচ্ছে, পা তল করে দিচ্ছে। তো আমার ওই সময়টা একটুখানি খারাপ লেগেছিলো। তো যাই হোক, ওটা একটা ওদের কোনো একটা নিয়মের মধ্যে ছিল হয়তো, সেই জন্য হয়তো করেছে। কিন্তু খুব মজা হচ্ছিলো এই টাইমে, এত পরিমাণে বাজনা, এত পরিমাণে মানে কি এই টাইমটাতে কী হচ্ছে না আমি না ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। মানে খুবই একটা মানে বর এসে গেছে, সঙ্গে বরকে বরণ করা চলছে, মানে গান বাজনা হচ্ছে, মাসি বরণ করছে, মানে এইগুলোই তুলতে ব্যস্ত ছিলাম। তো তোমরা দেখো এখন এখানে এই রকম ধরনের বাজনা করে ওরা ওদের বাড়ি থেকে নাচতে নাচতে বরকে নিয়ে এসছে। তো বরকে বরণ করা হয়ে গেছে, এখন এখানে বোনের আশীর্বাদ চলছে। বোনের শ্বশুরমশাই বোনকে এখন এখানে আশীর্বাদ করছে। তো বোনের আশীর্বাদ হয়ে গেছে, আর বিয়েও শুরু হয়ে গেছে। এখন আমি আর আমার বোন মানে আমার মেজো মাসির মেয়ে দুজনে মিলে বিয়ের মণ্ডপে বসে আছি। অনেক রাত হয়ে গেছে, আমাদের ঘুম ঘুম পাচ্ছিল। তো এইখানে এখন মালা বদল চলছে, শুভদৃষ্টি মালা বদল, বিয়ের যা যা নিয়ম সব নিয়মই এখন শুরু হয়ে গেছে। তো এখন দেখো এখানে এখন মালা বদল হচ্ছে। আমরা ভাবতেই পারছি না আমাদের সেই ছোট্ট বোনটার বিয়ে, পল্লবীর বিয়ে, এত সুন্দর লাগছিল ওকে দেখতে। তুমি যেন মনে হচ্ছে কোনো লক্ষ্মী ঠাকুর দাঁড়িয়ে আছে। আর এখানে এখন হস্তবন্ধন হচ্ছে। এখানে একটা নিয়ম আছে, হাত গাঁঠি খোলার নিয়ম, টাকা না দিলে এইটাকে খোলা হবে না। তো আমরা সব দাঁড়িয়ে পড়েছি বরের থেকে টাকা নেব বলে। তো এখন এবারে হচ্ছে খইদান। এই সময়টা আমি ভালো করে ভিডিও করতে পারিনি, সামনে অনেকটা ভিড় ছিল। খইদান না, খই পোড়ানো। খই পোড়ানোর পর এখন সপ্তপদী, যে 7টা পা ফেলে যাওয়ার, অনেক জায়গায় 7 পা ঘোরে, আবার অনেক জায়গায় এরকম পানের ওপর দিয়ে 7টা পা ফেলে। তো যেখানে যেমন নিয়ম পালন করা হয়। আর এখন হচ্ছে সেই মুহূর্ত, সিঁদুর দানের মুহূর্ত। এই মুহূর্তটা এমনই, বা এই নিয়মটা এমনই, এটা একটা মেয়ের মানে সিঁদুর দান হয়ে যাওয়ার পর শুধু একটা মেয়ের মুখটাই বদলে যায় না, তার অনেক কিছু জীবনে পরিবর্তন আসে। তার
গোত্র, তার পদবি, তার বাড়ির ঠিকানা, অনেক অনেক কিছু তার জীবনে পরিবর্তন এনে দেয়। তো এই মুহূর্তটা এসে উপস্থিত হয়েছে, বোনের বিয়ে হয়ে যাচ্ছে, অনেক কিছু দায়িত্ব কর্তব্যে ভরা একটা জীবন চলে আসে। তো বোনের জীবনে সেই মুহূর্ত চলে এসছে, বোনের সিঁদুর দান হয়ে গেল, বোনের বিয়ে হয়ে গেল, আর অপূর্ব সুন্দর লাগছিল। এই জন্যেই হয়তো লজ্জাবস্ত্রের শাড়িটা দিয়ে মুখটা ঢেকে দেয়, যাতে কারোর নজর না লাগে। অপূর্ব সুন্দর লাগছিল, ভীষণ কষ্ট লাগছিল এই সময়টায় যে বোনের বিয়ে হয়ে যাচ্ছে, বোনের বিয়ে হয়ে গেল, বোনের জীবনে অনেক বড় পরিবর্তন এলো। ও ভালো থাকুক, সুখে থাকুক, সবসময় এটাই কামনা করব। সত্যি সিঁদুর পরলে কেমন যেন মুখটা পাল্টে যায়, এটা কেমন ঠাকুরের মতন মুখটা হয়ে গেছে। আর অনেকটা দায়িত্ব কর্তব্য ভরা একটা জীবনের শুরু হলো। বোন ভালো থাকুক। বিয়ে হয়ে গেছে আর এখন 4টে মতন বাজে, এখানে বোন ঘুমিয়ে পড়েছে। বোনের সাথে সাথে যে যেখানে যেমনভাবে পেরেছে ঘুমিয়ে পড়েছে। মা মাসিদের অবস্থা দেখো না কীভাবে সবাই ঘুমাচ্ছে। আর আমিও এখন বসে আছি, বসে বসে ভাবলাম এদের একটু ভিডিও করে নিই। এখানে সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছিলাম, বোনের বর টর আর অনেকেই ছিল। তো একটুখানি নতুন বর এখন বাইরে গেছে, আর এখানে আমার বোন, আর একটা বোন দেখো আমার কোলে মাথা রেখে শুয়ে পড়েছে। মানে যে যেমন পেরেছে, আর পারেনি, সব যেখানে পেরেছে বডি ফেলে দিয়েছে, দিয়ে ঘুমোতে লেগে গেছে। তো আমি ভাবলাম সবাই যখন যে যার মতন জায়গা করে ঘুমিয়ে পড়ছে, এখন 4:10-15 বাজে, 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নিই। তো আর বসে একা একা বসে থেকে কি করব, সেই জন্য আমিও এখন একটু ঘুমানোর জন্যে প্রস্তুতি পর্ব নিয়েছি। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। পরের ভিডিও আসছে বিদায়ের ভিডিও, ততক্ষণে সবাই ভালো থেকো। এখনের মতো টাটা।